দেখো আচ্ছা, দেখো বইয়ের সাম এক্সাম্পল 2 পেজ নাম্বার 41 যেটা আছে সেটা একটু বোঝাই, তারপর এক্সারসাইজে যাব না। বলেছে এ রাফ ওয়্যার হুইচ হ্যাজ দ্য শেপ অন দ্য ইলিপস। একটা ওয়্যার তার শেপটা নাকি হচ্ছে ইলিপস টাইপের। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ইজ প্লেসড উইথ এক্স অ্যাক্সিস ভার্টিক্যালি অ্যান্ড ওয়াই অ্যাক্সিস হরিজন্টালি। আচ্ছা, এটা একটা হচ্ছে তার, এই তারটাকে ঠিক মেঝেতে ভার্টিক্যালি বরাবর বসানো হয়েছে। এটা তারটা হচ্ছে ইলিপস শেপ, 2 ডাইমেনশনাল কিন্তু। কি বলেছে দেখো, ইজ প্লেসড উইথ ইটস এক্স অ্যাক্সিস ভার্টিক্যাল। তো এটা নো ডাউট আমার এক্স অ্যাক্সিস, এটা নো ডাউট ওয়াই অ্যাক্সিস। এখানে বোর্ডে এঁকেছি, বাট ব্যাপারটা বোর্ডে আঁকার মতো নয়। ব্যাপারটা হচ্ছে মেঝের উপরে কোনো একটা তারকে, যেটা ইলিপসের শেপ, সেটাকে জাস্ট উপর করে বসিয়ে দাও। এমন ভাবে বসাবে যেন তার এই শেপটা আসে, মানে এক্স অ্যাক্সিসটা, এটা যদি এক্স অ্যাক্সিস যদি এটাকে ধরি, তা এইরকম এক্স অ্যাক্সিসটা উপর দিকে থাকবে। তো যাই হোক, কি বলেছে দেখো, if mu be the coefficient friction, find the depth below the horizontal point of the position of limiting equilibrium of a bead which rests on the wire. এখানে জানতে চাইছে যে আমার ইলিপ্টিক শেপের উপরে একটা পার্টিকেল তুমি ফোর্স দিচ্ছ। ফোর্স মানে এগুলো ছোট, যেসব ভারী কোনো বস্তু আছে এগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে এটা একটা ওয়্যার টাইপের ওয়্যার, মানে তোমার হচ্ছে ইলিপসের ওয়্যার, বাট এগুলো হচ্ছে একটা বেদ থাকবে আর কি। এর উপরে কোনো একটা ভারী কোনো বস্তু তুমি রেখেছো, এখন ওকে ফোর্স দিয়েছো। ফোর্স যে ফোর্সই দাও না কেন, পার্টিকেল কিন্তু পিছলানো শুরু করবে না, কারণ ও তখনই পিছলাতে শুরু করবে যতক্ষণ না ও তার ওই কন্ডিশনে যায়, ওই যে একটু আগে যে কন্ডিশনটা প্রুভ করলাম যেটা। এখন বলেছে, ওরা জানতে চাইছে যে ফাইন্ড দ্য ডেপথ বিলো দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য পজিশন অফ লিমিটিং ইকুইলিব্রিয়াম, মানে ঠিক কোন পজিশন থেকে লিমিটিং ইকুইলিব্রিয়াম শুরু হবে। মানে আবারও বলি, ওরা জানতে চাইছে এইটা আমার হাইয়েস্ট পয়েন্ট এ, ঠিক পার্টিকেলটা যখন এইখানে এলো না, এই জায়গা থেকে লিমিটিং ইকুইলিব্রিয়াম শুরু হবে। সাপোজ এইটা যদি আমি পি অফ এক্স কমা ওয়াই, ওরা বলতে চাইছে এ রাফ ওয়্যার হুইচ হ্যাজ শেপ অন দ্য ইলিপস এত ইজ প্লেসড উইথ ইটস এক্স অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যান্ড ওয়াই অ্যাক্সিস হরিজন্টাল, মিউ দি বি দ্য কোএফিসিয়েন্ট ফ্রিকশন, ফাইন্ড দ্য ডেপথ বিলো দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য পজিশন অফ লিমিটিং ইকুইলিব্রিয়াম। মানে যেইখান থেকে লিমিটিং ইকুইলিব্রিয়াম শুরু হচ্ছে, সব জায়গা থেকে তো পার্টিকেল পিছলাতে শুরু করবে না। পার্টিকেল তখনই পিছলাতে শুরু করবে, তুমি একটা ডিমের উপরে কোনো একটা পার্টিকেল রেখে দিলে, একবার হাইয়েস্ট পয়েন্টের দিকে রাখলেও পিছলাতে শুরু করবে না। ও পিছলাতে শুরু করবে কোনো একটা কোনো একটা পয়েন্ট থেকে, কিন্তু পিছলাতে শুরু করবে, হ্যাঁ কি না সৃজা? একটা ডিমের উপরে একটা অবজেক্ট রেখে দাও, যেখানে সেখানে রেখে দিলে কেউ পিছলাতে শুরু করবে না। তাহলে কোনো একটা পজিশন থেকে পিছলাতে শুরু করবে, ওই পজিশনটুকু বের করতে বলেছে, আর কিছু না। ওই পজিশনটুকু বের করতে বলেছে, এবার পজিশনের ডেপটুকু হাইয়েস্ট পয়েন্ট থেকে ক্যালকুলেট করতে বলেছে, সে ঠিক আছে। হাইয়েস্ট পয়েন্টটা সব পরে আসছি, আপাতত আমি এক্স ক্যালকুলেট করব। এটা ও এইটুকু ক্যালকুলেট করতে চাইছি, আমি ধরে নিচ্ছি এইখান থেকে লিমিটিং ইকুইলিব্রিয়াম সৃষ্টি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, এইটুকু আমার চাই, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো, উই নো দ্য পজিশন অফ লিমিটিং ইকুইলিব্রিয়াম, এক্ষুনি শিখেছিলাম। যদি 2 ডাইমেনশনাল বিষয়বস্তু হয়ে থাকে, তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন এইটুকু ছিল, এক্স প্লাস মনে হয় ওয়াই ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার লেস অর ইকুয়াল টু, এটা ছিল, বাট এটা ছিল হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য, এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা ইকুইলিব্রিয়ামের ছিল। লিমিটিং ইকুইলিব্রিয়ামের জন্য এইটুকুকে আমি কি বলেছিলাম সেটা ইকুয়াল টু হতো। তো এইটা আমরা জানি, এক্স আর ওয়াই কি, এক্স আর ওয়াই ঠিক পি পয়েন্টে যখন অবজেক্টটুকু এসছে, পার্টিকেলটুকু, যেখানে অনেক ফোর্স ক্রিয়েট হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এই ফোর্সগুলোর এক্স অ্যাক্সিসের প্যারালাল বরাবর যে সমস্ত ফোর্স আছে সেটা ক্যাপিটাল এক্স, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বরাবর যে সমস্ত ফোর্স আছে সেগুলো হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এটুকু জানি খুব ভালো। তো এখানে কি কি ফোর্স আছে সেটুকু একটু দেখা যাক।
এইখানে যেহেতু অবজেক্টটুকু আছে এর একটা নিজস্ব ওয়েট আছে, সেই ওয়েটটুকু কোন কি কি বরাবর কাজ করে? ওয়েট চিরকাল কি ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, তার মানে এইটা কিন্তু এমজি এই বরাবর অ্যাক্ট করবে। আচ্ছা আচ্ছা, আর কি কোনো ফোর্স থাকবে? আর কি কোনো এখানে তো বাইরে থেকে তুমি কিছু ফোর্স দিচ্ছ না, এখানে মাথায় রাখো বাইরে থেকে তুমি কিছু ফোর্স দিচ্ছ না, পার্টিকেলটাকে কোন পজিশনে রাখলে ঠিক পিছলাতে শুরু করবে পজিশন বের করতে বলেছে। তার জন্য আমি ধাক্কা মারছি না, আমি পজিশন খুঁজছি, অবজেক্টটাকে ডিমের উপরে বা তারের উপরে বিভিন্ন জায়গায় বসাচ্ছি, কোন পজিশনে বসালে ঠিক পিছলাতে শুরু করবে ওই পয়েন্টটুকু খুঁজছি। যার জন্য আলাদা আর এখানে কোনো ফোর্স থাকবে না, একটাই ফোর্স থাকবে, সেটা কি এমজি। সেটা কি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বাট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ও আর ওয়াই অ্যাক্সিস সরি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সই থাকবে না। তার জন্য দেখো, আচ্ছা আর যদি করো তাহলে কিছু অসুবিধা হবে না, কারণ এইটা রেজাল্টেন্ট ফোর্স, একটাই ফোর্স, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে জিরো অ্যাঙ্গেল করেছে, আর একটা যেটা থাকবে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, মানে অ্যাকচুয়ালি এই বরাবর এক্স অ্যাক্সিসের নিচের দিক বরাবর এমজি কস জিরো, আর এই বরাবর যে ফোর্সটুকু থাকবে সেটা এমজি কত গো সাইন জিরো। তার জন্য ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কোনো কম্পোনেন্ট থাকবে? তো যা আমার তো একটাই ফোর্স আছে, এটাই রেজাল্টেন্ট ফোর্স, তো এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে জিরো অ্যাঙ্গেল করেছে, তার জন্য এমজি কস জিরো মানে এমজি, আর ওয়াই অ্যাক্সিসের এদিকে বরাবর এমজি সাইন জিরো মানে সাইন জিরো, তার মানে কোনো কিছু থাকবে না, একটাই ফোর্স থাকবে। খুব ভালো। এবার বলো, আমাদের যে রেজাল্টেন্ট ফোর্স আসছে এক্স, এক্স সমান প্লাস এমজি হবে না মাইনাস এমজি হবে? আমার তো এক্স অ্যাক্সিসটা ভার্টিক্যালি আপওয়ার্ড আছে, এমজিটা তো নিচের দিকে কাজ করছে, তাহলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস এমজি। ওয়াই ইকুয়াল টু কত? জিরো। জাস্ট এই ভ্যালুগুলো এটাতে বসিয়ে দিয়ে দাও, আর ডিওয়াই বাই ডিএক্সটা ক্যালকুলেট করতে হবে। তো এক্স যদি এখানে বসাই তাহলে এটা থাকবে মাইনাস এমজি, আর এর যেহেতু হোল স্কোয়ার আছে অ্যাক্সিস এদিকে নাও আর এদিকে নাও, যেদিকে নাও রেজাল্টের উপর কারণ আমার কোনো দিব্যি দেয়নি যে এখান থেকে এক্স অ্যাক্সিসটা এই বরাবর দিতে হবে, তুমি নিজের দিকে দাও না, এখানে হোল স্কোয়ার ইকুয়েশন আছে, অতএব তখন এক্স ইকুয়াল টু এমজি লিখলেও সেই রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়বে না। ওয়াই তো জিরো, এটা মিউ স্কোয়ার, যেভাবে ছবি আঁকবে সেইভাবে কিন্তু সাইন বসাতে হবে, এক্স মানে মাইনাস এমজি ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার, ব্যাস। এমজি গুলো আউট হয়ে যাবে মনে হয়, এমজি গুলো আউট হয়ে গিয়ে খালি মনে হয় এইটুকু থাকবে, মিউ স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। আমার কাজ হবে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করা অ্যাট দ্য পয়েন্ট অফ পি এক্স কমা ওয়াই। এইখান থেকে আমি সুন্দরভাবে এক্স এর ভ্যালু বের করে নিতে পারবো, আমার এক্সটুকুই দরকার। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স ভ্যালু বের করার জন্য এই ক্যালকুলেশনগুলো আমার দেখানোর কোনো দরকার পড়বে না, ও তুমি দেখবে। আমার ইকুয়েশন আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করো, ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু আসবে হোল স্কোয়ার আলা ভ্যালু, সেটা আসবে এটা, ডিওয়াই বাই ডিএক্স এ যদি হোল স্কোয়ার আলা ভ্যালু এটা পেয়ে যাবে, দেখবে এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এটুকু পাবে। আচ্ছা, এই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হোল স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার ছিল, সরি এই মিউ স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1, এই ভ্যালুটা ঠিক এইটা ঠিক এখানে ড্রপ করে দাও, ড্রপ করলে যেটা পাবে সেটা হচ্ছে এইটুকু পেয়ে যাবে, দেখবে 1 ইকুয়াল টু মিউ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার 4। এবার এইটা থেকে এক্স এর ভ্যালু যেহেতু চাইছি আমি, ওয়াই আমার দরকার নেই, ওয়াইটা কি করবে আমি আর ক্যালকুলেশন করে দেবো না, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা তুমি নেবে, নিয়ে ঠিক এই জায়গাতে বসাবে, বসালে একটা পুরো এক্স এর ইকুয়েশন আসবে। এখান থেকে দেখবে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এগুলো আমার আর করার কিছু নেই, এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখবে এ টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার মিউ স্কোয়ার বি স্কোয়ার, এটুকু পেয়ে যাবে। আর যেহেতু এগুলো আমার লেন্থ চাইছে, গভীরতা চাইছে, ডেপথ চাইছে, তার মানে এগুলো নেগেটিভ ভ্যালুর কোনো প্রশ্নই নেই, এক্স সমান পজিটিভ ভ্যালুটা নেবে। এস যদি কোঅর্ডিনেট চাইতো একটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে ডেপথ চাইছে, এ স্কোয়ার বাই রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার বি স্কোয়ার, এটুকু এক্স পেয়েছো, তার মানে ঠিক ও থেকে এইটুকু দূরত্ব এক্স। বাট ওরা ওটা জানতে চায়নি, ওরা জানতে চাইছে হাইয়েস্ট পয়েন্ট থেকে, যেই জায়গা থেকে
লিমিটিং ইকুইলিব্রিয়াম শুরু হচ্ছে যেই পয়েন্ট থেকে, সেই পয়েন্টের দূরত্ব কত হাইয়েস্ট পয়েন্ট থেকে, মানে এ থেকে, মানে আদতে এইটুকু বের করতে চেয়েছি বলেছি। সেটা মানে এইটুকু লেন্থ কত, এ, টোটাল এইটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে তো এইটুকু, সৃজা। তার মানে এই জন্য হচ্ছে বাদ দেবে এ থেকে, ওই ভ্যালুটা বাদ দিয়ে দাও, যেটা আসবে ওটাই। এ থেকে এই ভ্যালুটা বাদ দিয়ে দাও, যেটা আসবে ওটাই। এই হচ্ছে অঙ্ক, সোজা জিনিস। অ্যাটলিস্ট ভার্চুয়াল ওয়ার্কের মতো, ভার্চুয়াল ওয়ার্ক নয় তোমার, কোপরার ফোর্সের মতো গজা খিচুড়ি ব্যাপার নয়। এখানে একটা কনসেপ্ট পাওয়া যায়, কিন্তু কোপরার ফোর্সের জিনিসগুলো যেন সব আবছা আবছা জিনিস বোঝা যাচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রেও হতো। কথাটা কি ঠিক বললাম, সৃজা? ওখানে সেই ভাইরাল এটা ওটা ওগুলো আমরা বাস্তবের সঙ্গে মেলাতে পারছি না, মানে উদাহরণ পাচ্ছি না। বাট ফ্রিকশনের ক্ষেত্রে দেখো, অঙ্কটার মেকানিক্যালটা তুমি বুঝতে পারলে, যে হ্যাঁ এই পয়েন্ট থেকে পিছলাতে শুরু করবে, আমরা কিন্তু কোঅর্ডিনেট খুঁজে দিতে পারলাম। আচ্ছা, এরপর আর একটা অঙ্ক না। বাড়িতে পড়িয়ে পড়িয়ে না আর ভাল লাগে না, সেই এক বোর লাগে এখন দেখি। কতদিন চলবে? আচ্ছা, এবার একটা অঙ্কতে আসি। উম, দেখো। আচ্ছা। হুম, বলেছে বইয়ের কত নম্বর সাম, বলে দিই আগে। আচ্ছা কিনা দেখি আগে। দেখো, প্রীতি কলকাতাতে মেস ছেড়ে দিয়েছো না রেখেছো এখনো? স্টেশন ছাড়লে জিনিসপত্র? আচ্ছা। আমার তো ওখানে কলকাতাতে ফ্ল্যাট নেওয়া ছিল, মান্থে 11,000 টাকা করে আমি রেন্ট দিতাম। তো ওই, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওকে বলে এখন 8,000 করে নিচ্ছে। দেখো, বেকার পড়ে আছে ওখানে, এক দুদিন কবে যেতে হয় তার জন্যই। উম, তাহলে এগুলো একটা মানবিকতা থাকে তো মানুষের, থাকছে না। অথচ দেখো তুমি ছেড়ে দিতে এখন কিন্তু এই বাজারে কেউ নেবে না, কেউ নেবে না, ওর কিন্তু ফাঁকাই থাকবে। আচ্ছা। হুম 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 হুম। এখন দিতে পারবে? এক- না না, এখন বাড়ি ভাড়া দিতে পারবে? কে নেবে এই সিচুয়েশনে?
তাহলে আচ্ছা। হুম 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 হুম। তাই? এগ্রিমেন্ট করনি? হুম, আচ্ছা। হুম 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 হুম। তাহলে যাই হোক, দেখো আপাতত এই পরের সেমিস্টারও অনলাইন, ফিফথ সেমিস্টারও অনলাইন কেটে যাবে। ফোর্থ তো কেটেই গেল, ফিফথ তো অনলাইন, তুমি দেখে নিও। ফিফথ তো অনলাইন, কারণ যতক্ষণ না আবার অফলাইন, লাস্ট সেমিস্টারটা হয়তো অফলাইন দিতে পারবে, কারণ আবার এই থার্ড ওয়েভের আসার একটা সম্ভাবনা আছে। তারপর ভ্যাকসিন দিতে পারছে কই, ভ্যাকসিন দিতে পারছেটা কই? তোমার কলকাতার দিকে তাও ভ্যাকসিনের একটা ফ্লো আছে, ডিস্ট্রিক্টের দিকে ভ্যাকসিনের, প্রীতি ভ্যাকসিন নিয়েছো? সুচন্দা নিয়েছো? সুচন্দা নিয়েছো? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বা সব ভ্যাকসিন কলকাতার দিকে অনেকটা ভ্যাকসিনাইজ হয়েছে, কিন্তু একবারে মফসল যেগুলো ওদিকে ওদিকে হয়নি, 18+ পাইনি। 18+ তারাই পাচ্ছে, ওই যারা সুপার স্প্রেডার গ্রুপে আছে ওইগুলোই, কিন্তু কলকাতার দিকে কিন্তু 18+ নর্মাল অনেকে পাচ্ছে। ওই ওই তো, ওই সোর্স থাকলে তবেই হয়ে যাচ্ছে। আমার, আমি কালকে নিলাম, ওই সোর্সেই নিলাম বলতে গেলে, বোন আর আমি নিলাম, গেলাম দিয়ে দিল, ওরা এন্ট্রি পরে করালো, মানে আধারটা দিয়ে এলাম, ওরা ভ্যাকসিন দেওয়ার 2 ঘন্টা পরে, মানে ওরা কিছু ভ্যাকসিন না, মানে নিজেদের এতে রেখে দেয়, ধরো 100 খানা ভ্যাকসিন এসছে, 20 খানা ভ্যাকসিন রেখে দিল, ওর আত্মীয় আছে যারা বা রিলেটিভ যারা আছে, বাড়ির কেউ আছে, তাদের জন্য আগে দেয়, ওইগুলো চেনা জানা থাকলে হয়ে যায়। যাই হোক দেখ, তো ভ্যাকসিন নিয়ে আমার কিছু হয়নি, কিন্তু বোনের দেখছি কাল থেকে প্রচুর জ্বর, 101 প্যাক জ্বর উঠে যাচ্ছে। যাই হোক দেখো, দেখো এটা বইয়ের কত নম্বর সাম জানো? বইয়ের 31 নম্বর সাম, 31। বলেছে এ সেমি সার্কুলার ডিস, সেমি সার্কুলার ডিস রেস্ট ইন এ, সেমি সার্কুলার ডিস কিরকম হয় কনসিডার করে নাও, ডিস মানে থালা, যেটা থালা টাইপের থাকে, সেমি সার্কুলার মানে কেটে দাও যা হয় আর কি, সেমি সার্কুলার ডিস অ্যাট রেস্ট, আচ্ছা সেমি ডিস রেস্ট অ্যাট এ ভার্টিক্যাল প্লেন উইথ ইটস কার্ভ এজ অন এ রাফ হরাইজন্টাল অ্যান্ড ইকুয়ালি রাফ ভার্টিক্যাল প্লেন। আচ্ছা, ছবিটা হচ্ছে এটা, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, যেটা মেঝে, এই যে আমি দাঁড়িয়ে আছি, এইটা একটা প্লেন ভার্টিক্যাল প্লেন, আর মেঝেটা হরাইজন্টাল প্লেন। ঠিক ইমাজিন করো এইখানে এরকম একটা, এটা, এটা, এটা একটা হচ্ছে সেমি সার্কুলার ডিস্ক, ঠিক এরকম রেস্টে আছে, থাকতেই পারে, থাকতে পারে আবার পিছলেও যেতে পারে, হ্যাঁ কি না? ওটা ইমাজিন করো, ভারী জিনিস, বস্তু একটা, এ পিছলেও যেতে পারে, আবার থাকতেও পারে। ওরা বলেছে রেস্ট অবস্থায় আছে একটা ভার্টিক্যাল প্লেন উইথ কার্ভ এজ অন দা রাফ হরাইজন্টাল প্লেন, একটা হরাইজন্টাল প্লেনের সঙ্গে থাকবে, আর এদিকটা একটা দেওয়ালের সঙ্গে আছে, মানে এইটা আমার, এইটা আর আমি যেটা দাঁড়িয়ে আছি সেটা এই প্লেনটা, ঠিক এখানে এরকম সিচুয়েশনে একটা থালাকে বা ডিস্কে, সেমি সার্কুলার ডিস্কে রেখেছি।
আচ্ছা, দ্য কোএফিসিয়েন্ট ফ্রিকশন বি মিউ, কোএফিসিয়েন্ট ফ্রিকশন যেটা হচ্ছে মিউ, সো দ্যাট দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল, দ্য কোএফিসিয়েন্ট ফ্রিকশন মিউ, দুটোরই কোএফিসিয়েন্ট ফ্রিকশন। আচ্ছা আমাকে বলো, যখন এইটা আছে কোন কোন জায়গাতে ফ্রিকশন ক্রিয়েট হবে বলো তো, কেউ একজন আমাকে বলো তো। এইটা এখানে যে অবজেক্টটুকু আছে এটা কোন দিকে পিছলানোর চেষ্টা করবে, এই দিকে পিছলানোর চেষ্টা করবে, হ্যাঁ কি না? এটা আনস্টেবল অবস্থায় যদি পিছলাতে শুরু করে তাহলে এই এইটা এইটা এদিকে যাবে, আর এইটা কোন দিকে আসবে, এটা কোন দিকে নিচের দিকে নেমে আসবে, প্রীতি, সৃজা, তাই তো, হ্যাঁ কি না? যদি পিছলাতে শুরু করে তাহলে এই পয়েন্ট অফ কন্টাক্টটা এদিকে যেতে চাইবে আর এটা এদিকে যেতে চাইবে, হ্যাঁ কি না সৃজা? যদি আনস্টেবল হয় মানে পিছলাতে শুরু করে তাহলে এটা এই দিকে যাবে আর এটা এটা নিচের দিকে আসবে, তবেই তো পিছলাবে, হ্যাঁ কি না? এইটুকু উত্তর দাও আমাকে। আচ্ছা, তাই যদি হয় এটুকু বলো যে ফ্রিকশনাল ফোর্স যেটা, সেটা কিন্তু বডি যেদিকে পিছলাচ্ছে তার উল্টো দিকে কিন্তু ফ্রিকশনাল ফোর্স হয়, হ্যাঁ কি না? আমি এই দিচ্ছি এদিকে যাচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা উল্টো দিকে কাজ করে, হ্যাঁ কি না? নিশ্চয়ই হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কি জানতে চেয়েছি এখানে বলেছি যে দু জায়গায় ফ্রিকশন হবে সেখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটুকু সেম মানে মিউ। এখন বডি যদি এই দিকে পিছলাতে শুরু করে তাহলে মিউ, আচ্ছা আর একটু বলি, এইখানে এইখানে একটা নর্মাল রিয়াকশন থাকবে, সেটা এই প্লেন আর এই যে সেমিস্ফিয়ারের যে পয়েন্ট অফ কন্টাক্ট তার জন্য এটা এটা ও কিন্তু সব সময় দেখবে নর্মাল রিয়াকশনটা তোমার সেন্টার দিয়ে পাস করবেই করবে। নর্মাল রিয়াকশন যেটা এই হেমিস্ফিয়ারের এই জায়গাটা যেটা এটা দিয়ে পাস করবে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়ামে না থাকলে প্রশ্ন নেই। আচ্ছা, নর্মাল রিয়াকশন এস, এটা কোনটা? এইখানে তো, এইখানে তো দেখো এটা মেঝে আর এই সেমিস্ফিয়ারের পয়েন্ট অফ কন্টাক্ট, এখানে একটা নর্মাল রিয়াকশন তৈরি হচ্ছে। সিমিলারলি এইখানেও এটাও পয়েন্ট অফ কন্টাক্ট, এখানেও একটা নর্মাল রিয়াকশন তৈরি হবে। এটা কত আর, আচ্ছা এটা এক্স অ্যাক্সিস আর এটাকে আমি একটু ওয়াই অ্যাক্সিস করে দিলাম। ভালো, আমি প্রথম থেকেই বলেছি যেহেতু যদি পিছলাতো তাহলে এই এটা কিন্তু এই দিকে মুভ করতো, যেদিকে পিছলায় তার উল্টো দিকে কিন্তু ফ্রিকশনাল ফোর্স মিউ আর সেটুকু অ্যাক্ট করে। তাহলে এই ডিরেকশনটা এইখানে একটা মিউ এস থাকবে। কেন মিউ এস থাকবে? আমি প্রথম থেকেই বলেছিলাম যদি এটা অবজেক্ট হয়, ফোর্স যদি দাও, যদি নর্মাল রিয়াকশন আর হয়, তাহলে এই বরাবর একটা কি ফোর্স ক্রিয়েট করে শুভদীপ, কি ফোর্স ক্রিয়েট করে? মিউ আর। দেখো এইটা কিন্তু এই দিকে যেতে চাইবে, এই টেন্ডেন্সি কি, বডি টেন্ডেন্সি কিন্তু এই দিকে মুভ করা, তার জন্য মিউ এস এর ডিরেকশন ঠিক উল্টো দিক। এইদিকে বডি, এদিকে ফোর্স দিচ্ছে, বডি এদিকে গেলে মিউ আর উল্টো দিকে হয়। সিমিলারলি এইটা, এই যে পয়েন্ট অফ কন্টাক্ট কিন্তু এইদিকে আসার চেষ্টা করবে, তাহলে এই বরাবর কি অ্যাক্ট করবে প্রীতি? এই বরাবর মিউ আর অ্যাক্ট করবে, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? উত্তর হ্যাঁ, এটা ও পয়েন্ট। আচ্ছা, কি জানতে চেয়েছে? The coefficient friction be mu so that the greatest angle that the bounding diameter can mix with horizontal plane. যদি রেস্টে থাকতে হয় বা ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে নাকি গ্রেটেস্ট অ্যাঙ্গেল so that the greatest angle that the bounding diameter, আচ্ছা গ্রেটেস্ট অ্যাঙ্গেল বাউন্ডিং ডায়ামিটার মানে এইটা কিন্তু বাউন্ডিং ডায়ামিটার, এইটা কার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে বলেছে যে greatest angle that the boundary can mix angle with the horizontal plane. horizontal plane কোনটা? এইটা কিন্তু আমার horizontal plane, এটা কিন্তু horizontal plane। এই horizontal plane এর সঙ্গে নাকি এই যে বাউন্ডিং ডায়ামিটারটা সব থেকে বড় নাকি এই অ্যাঙ্গেলটা করলে, আচ্ছা এখানে অ্যাঙ্গেল তুমি পাবে না যেহেতু বাউন্ডিং ডায়ামিটার, তার জন্য এইটার সঙ্গে একটু প্যারালাল লাইন না আমাকে একটু কনসিডার করতে হয়। এটার সঙ্গে এটাও প্যারালাল লাইন, দুটো প্যারালাল স্ট্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল তো একই জিনিসই হয় থাকে। তো ওরা বলেছে এটা থিটা, এটা ধরে বলেছে থিটার সব থেকে নাকি বড় এই ভ্যালুটার জন্য
থিটার বলেছে আবার দেখো সো দ্যাট কি জানতে চাই এটুকু বোঝো, সো দ্যাট দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল দ্যাট দ্য বাউন্ডিং ডায়ামিটার মানে এইটা মেক্স উইথ দ্য হরাইজন্টাল প্লেন, আপাতত এটাকে হরাইজন্টাল প্লেন আমি বলছি কারণ এটার একই প্যারালাল আছে। হরাইজন্টাল প্লেন মেক্স উইথ হরাইজন্টাল প্লেন ইজ এত, সব থেকে বড় অ্যাঙ্গেল যেটা প্রুভ করতে দিয়েছে সেই অ্যাঙ্গেলটা যদি এখানে ক্রিয়েট হয় তবে এটা রেস্টে থাকবে। আমি কোশ্চেনটা আবার ভালো করে বোঝাই, যে একটা হেমিস্ফিয়ারকে ঠিক এভাবে রেখেছি, ওরা জানতে চাইছে থিটার ভ্যালু, থিটা সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু যেটা প্রুভ করতে দিয়েছে সেইটা যদি এখানে ক্রিয়েট হয় তবে রেস্টে থাকবে, আদারওয়াইজ থাকবে না। এইটুকু জানতে চেয়েছি। থিটার সব থেকে বড় ভ্যালু যেটা দেওয়া আছে সেইটা যদি এখানে তৈরি হয় তবে এটা রেস্টে থাকবে, আদারওয়াইজ রেস্টে থাকবে না। এটুকুই জানতে চেয়েছি। দেখো কি করা আছে, দেখো লেট ডব্লিউ বি দা ওয়েট অফ দ্য সেমি সার্কুলার ডিস, নিশ্চয়ই এর একটা ওয়েট থাকবে অবশ্যই। আচ্ছা, লেট ও বি দা সেন্টার অ্যান্ড জি বি দা সিজি অফ দ্য ডিস। সিজি মানে এটা সেমি সার্কুলার ডিস, এর সিজি, এরও তো একটা সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা বলি আমরা, এই যে খাতা সেন্টার একটা গ্র্যাভিটি আছে যেই পয়েন্টে পুরো পুরো ওর ওয়েটটুকু অ্যাক্ট করে, ওটাই আমরা সিজি জানি, সেন্টার অফ গ্র্যাভিটি ব্যাপারটা। তো লেট ও বি দা সেন্টার অ্যান্ড জি বি দা সিজি, এইটা ধরো আমাদের জিবি দা সিজি অফ দ্য ডিস উই নো। আচ্ছা এইটুকু একটু মনে রাখতে হবে, এগুলো আমি নয় লিখে দেবো একদিন, কার সিজি কোথায় থাকবে, ভার্চুয়াল করার সময়ও লেখাতে হবে। পুরো এইটা যদি রেডিয়াস এ থাকে বা ডায়ামিটার যদি 2 এ থাকে তাহলে সিজিটা হবে, সিজি এইটুকু লেন্থ হবে, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু সিজি চ্যাপ্টারতে এগুলো পেয়ে যাবে। এইটুকু লেন্থ হবে, ওজি হবে 4a/3 পাই, মুখস্থ রাখতে হবে একটু কিন্তু তোমাকে ওজি। এবার সেমি সার্কুলারের যে টোটাল মাস বা ওয়েট যেটা সেটা কিন্তু সিজি দিয়ে সবসময় অ্যাক্ট করে, তার জন্য এই বরাবর কিন্তু সিজি অ্যাক্ট করবে, এই বরাবর কিন্তু সিজি অ্যাক্ট করবে, মানে সোজা কথা বলতে গেলে এই বরাবর ওয়েটটুকু অ্যাক্ট করবে, ডব্লিউ দিলাম আমি। আচ্ছা, হোয়ার এ বি দ্য রেডিয়াস অফ দ্য সেমিসার্কুলার ডিস্ক, লেট বি অ্যান্ড সি বি দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটাকে সি দিলাম এটাকে বি দিলাম। হোয়েন দ্য সেমিসার্কুলার ডিস্ক ইজ লিমিটিং ইকুইলিব্রিয়াম, লেট লিমিট ইকুইলিব্রিয়াম মানে ঠিক এরপর থেকে পেছাতে শুরু করবে, ও তার ওই সিচুয়েশনে আমি হচ্ছে বি আর সি এটুকু দিয়েছি। লেট থিটা বি দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল দ্যাট দ্য বাউন্ডিং ডায়ামিটার ক্যান মেক উইথ দ্য হরাইজন্টাল প্লেন, থিটাটাকে আমি গ্রেটেস্ট অ্যাঙ্গেলটাকে থিটা ধরে রেখেছি। লেট আর এন্ড এস বি দ্য নর্মাল রিয়াকশন অ্যাট বি, এই যে বি পয়েন্টে নর্মাল রিয়াকশন আর নর্মাল রিয়াকশন অলওয়েজ প্লেন আর পয়েন্ট অফ কন্ট্যাক্টের মধ্যে পারপেন্ডিকুলার, কিন্তু বোথ উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার। সি পয়েন্টে নর্মাল রিয়াকশন এস, the normal reaction at B and C respectively, and mu r, এই যে mu r and mu s be the frictional force acting at B and C respectively। আচ্ছা B and C অ্যালং দিয়ে দিয়েছি, আরো অ্যালং দিয়েছি, BT বরাবর মিউ আর কাজ করছে, আর হচ্ছে CE বরাবর এটাকে E দিয়ে দিয়েছি, CE বরাবর হচ্ছে তোমার ওই মিউ এস অ্যাক্ট করছে। নাও রিজলভিং হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ফোর্স অ্যান্ড টেকিং মুভমেন্ট, আচ্ছা টেকিং মুভমেন্ট পরে আসছে। এখন চাইছি, আমরা প্রথম থেকেই শিখেছি ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে অলওয়েজ যতগুলো ফোর্সের কম্পোনেন্ট পেয়েছো সবকটা ফোর্সের মানে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর যত ফোর্স পাবে তাদের সাম ভ্যালু মাস্ট বি 0 হতে হবে। আমি কি লিখেছি দেখো, যে নাও রিজলভিং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, হরাইজন্টাল মানে এটা আর ভার্টিক্যাল মানে এটা, তো আমরা এই হরাইজন্টাল বরাবর যে সমস্ত ফোর্স পাচ্ছ তাদের সাম ভ্যালু বের করতে চাইছি। একটু বলো এই বরাবর কিন্তু এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর এই বরাবর কি কি ফোর্স দেখতে পাচ্ছ, একটা ফোর্স আছে আর, আচ্ছা আর এর ডিরেকশন আর এক্স অ্যাক্সিসের ডিরেকশন একই দিকে, তার মানে প্লাস সাইন নেবে, মিউ এসটা এই ডিরেকশন আছে তার উল্টো দিকে শুভদীপ সেজা, তার মানে এটা দেবে কত মাইনাস মিউ এস, এটা ছিল। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল যত সমস্ত ফোর্স পেলে একটা আর একটা মিউ এস, কেন মাইনাস দিলাম কারণ মিউ এস এক্স অ্যাক্সিসের উল্টো দিকে ডিরেকশন আছে। আচ্ছা এখন ওয়াই অ্যাক্সিস বরাবর আমি দেখতে পাচ্ছি একটা আছে মিউ আর, একটা আছে এস আর কিছু আর ডব্লিউ,
ডব্লিউ ডিরেকশন, ডব্লিউর যেটা ডিরেকশন সেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের দিকে না ওয়াই অ্যাক্সিসের উল্টো দিকে? ডব্লিউ ডিরেকশন ওয়াই অ্যাক্সিসের দিকে না ওয়াই অ্যাক্সিসের উল্টো দিকে? তাহলে এটা সাইন কি দেবে? মাইনাস মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0। সবই লেখা আছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যালং এক্সিস সবই লেখা আছে। আচ্ছা, এখান থেকে মিউ আর প্লাস ইস ইকুয়াল টু ডব্লিউ পেয়েছো, আর এখান থেকে একটা আর ইকুয়াল টু কত, মিউ এস পেয়েছো। আরও একটা ব্যাপার আমি শিখিয়েছিলাম, লিখেছিলাম যে ওই যখন আমি পড়িয়েছিলাম যে যদি ইকুইলিব্রিয়ামে থাকে কোনো একটা রিজিড বডি, তাহলে ওই যতগুলো ফোর্স হচ্ছে ওই ফোর্সের দ্বারা যে মুভমেন্ট পাও সেই মুভমেন্টের ভ্যালু কত হয়? কে বলবে? যদি ইকুইলিব কাপল বা মুভমেন্ট যতগুলো ফোর্স ক্রিয়েট হচ্ছে ওই ফোর্সের 0, এখন যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তুমি মুভমেন্ট নিতে পারো। সেই মুভমেন্টটা আমি সি পয়েন্টের রেসপেক্টে নিয়েছি, এই সি পয়েন্টের রেসপেক্টে নিতে হবে এমন নয়, বি পয়েন্ট নিতে পারো, ও পয়েন্ট নিতে পারো, যে কোনো একটা পয়েন্ট তুমি নিতে পারো। কি লিখেছি? অ্যান্ড টেকিং মুভমেন্ট অ্যাবাউট সি, তুমি বিও নিতে পারো, ও নিতে পারো, কোনো বই যে সব বইতে যেভাবে করেছে যে কোনো নাও না কেন একই দেবে। আচ্ছা, এখন সি পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছি কোন কোন ফোর্স? যতগুলো ফোর্স এখানে দেখতে পাচ্ছ, ডব্লিউ দেখতে পাচ্ছি, মিউ এস দেখতে পাচ্ছি, মিউ আর দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি। এখন মুভমেন্ট নেওয়ার সময় একটা সাইনের ব্যাপার আছে, এই সাইনের জিনিসটা শিখে রাখো, অনেকে ভুলে যায়। এটুকু আমি বলেছিলাম মনে হয়, যে পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স পাস করে তাহলে ওই ফোর্সের মুভমেন্ট কত হয়? কে বলবে? কে বলবে? যে পয়েন্ট দিয়ে, যে পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ ওই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্সের লাইন অফ অ্যাকশন পাস করে তাহলে ওই ফোর্সের মুভমেন্ট কত হয়? প্রীতি, সুচন্দা, পড়েছিলাম মুভমেন্ট মানে কত? এটা যদি ফোর্স হয়, ও পয়েন্টের রেসপেক্টে নিচ্ছ, এটা এফ। পয়েন্ট আর ফোর্সের লাইন অফ অ্যাকশনের মধ্যে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেইটা ইন্টু ফোর্স মাল্টিপ্লাই করলে তো মুভমেন্ট পাও, হ্যাঁ কি না? তাহলে আমাকে বলো, এই মিউ এস পয়েন্টটা তো সি পয়েন্টে পাস করছে, তাহলে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কোনো ব্যাপার স্যাপার আছে? নিশ্চয়ই নেই। তো তার জন্য এই ফোর্সের জন্য কোনো মুভমেন্ট তুমি পাবে না। সিমিলারলি এস ফোর্সের জন্য কোনো মুভমেন্ট পাবে না, কারণ এসটাও সি পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে অনলি মুভমেন্ট পাবে আর ফোর্সের জন্য পাবে, ডব্লিউর জন্য পাবে, আর মিউ আর এর জন্য পাবে। এক এক করে এবার আসি। দেখো, মুভমেন্টের জন্য সাইনের খুব একটা ব্যাপার স্যাপার ছিল। আমি মুভমেন্টের সময় সাইনের একটা ব্যাপার স্যাপার বলেছিলাম, যদি ফোর্স প্রয়োগ করার সময় বা ফোর্স অ্যাপ্লাইয়ের সময় যদি বডির রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন মুভমেন্টের সাইনটুকু কি নিয়েছিলাম? কে বলবে? সাইনটুকু কি নিয়েছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ না পজিটিভ? কি ছিল দেখো, পজিটিভ। তো যে কোনো একটা নাও, কোনো অসুবিধা নয়, একটাকে নেগেটিভ হলে আরেকটা পজিটিভ ধরতে হয়, এমন কিছু মাথা ব্যথা নেই, যে বইতে যেরকম খুশি করেছে। তো যাই হোক, এখন আমি এই ফোর্সটার জন্য একটু নেই প্রথম মুভমেন্ট, এই মিউ আর এর জন্য মুভমেন্ট নিচ্ছি। এখন দেখো মুভমেন্টের জন্য সাইন কিভাবে করি। যে পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ, ধরো এই সি পয়েন্টের জন্য মুভমেন্ট নিচ্ছ মিউ আর ফোর্সে, দেখো পেন এখানে হাত চাপা দেবে, মিউ আর এর ডিরেকশন কোন দিকে আছে? মিউ আর কিন্তু আপওয়ার্ড ডিরেকশন, তার মানে ফোর্সের ডিরেকশনটা এই রকম হবে, হ্যাঁ কি না? মিউ আর তো এই এই বরাবর যাচ্ছে, মানে লাইন অফ অ্যাকশন কিন্তু এই আপওয়ার্ড ডিরেকশনে আছে। যে পয়েন্টে রেসপেক্টে মুভমেন্ট দেবে, সাইন ক্যালকুলেট করার সময় অ্যাকচুয়ালি আমাদের কি হয়, ভ্যালু কি আছে সেটুকু আগে বলি। আমার সি পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ মিউ আর ফোর্সের জন্য, তাহলে মিউ আর এই ফোর্স আর সি, তাহলে ফোর্স ইন্টু এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হচ্ছে বলো তো? এই ফোর্সের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ, ফোর্স এই দিক বরাবর কিন্তু মিউ আর আছে, তাহলে ফোর্স, এটা ফোর্স, ফোর্স আর এদিকে সি পয়েন্ট, তাহলে মিউ আর ইন্টু সি হবে, হ্যাঁ কি না? ঠিক আছে, মিউ আর ফোর্সের জন্য মুভমেন্ট কত? সি পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ, তাহলে সি পয়েন্ট থেকে ফোর্সের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? সিই। তাই সি ইন্টু মিউ আর, এখানে একটা সাইনের ব্যাপার আছে। সাইনের ব্যাপারটুকু ক্যালকুলেট করার সময় নিয়ম হচ্ছে এটাই, যে পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ সেই পয়েন্টে একটা এরকম পেন নেবে, ওই পয়েন্ট দিয়ে ঠিক পেনের একটা পয়েন্টে রাখো, এখানে একটু হাত চাপা দাও, ফিক্সড করো, দিয়ে আঙুল দিয়ে ফোর্স অ্যাপ্লাই করো, কারণ মিউ আর কিন্তু ওই ডিরেকশনে আছে, ফোর্স অ্যাপ্লাই করছি। এবার পেনটা কোন দিকে ঘুরছে? পেনটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? যেই পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ সেখানে এরকম এরকম পেন চাপা দিয়ে ফিক্সড করে দাও, টিপে রাখো। এবার মিউ আর যেহেতু আপার ডিরেকশনে আছে, বলো পেন কোন দিকে ঘুরছে?
ক্লকওয়াইজ, তাহলে সাইন এখানে টুক করে মাইনাস বসিয়ে দাও, এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এটা একটা গেল। এখন ওমেগা ফোর ডব্লিউটা ওয়েট, ওয়েট কিন্তু এই বরাবর আছে, এই বরাবর কিন্তু ওয়েট ডব্লিউ। এখানে একটু ছোট্ট করে একটু নাম দিয়ে দাও তো, এইটার একটা নাম দিয়ে দাও। কত দেওয়া আছে, যে পয়েন্টে আছে সেখানে হচ্ছে এন দেওয়া আছে আমার, ঠিক এই পয়েন্টটা এন। এবার বলো আমাকে, তাহলে আবার সেই একই ডব্লিউ ফোর্স ইন্টু লেন্থ এটা, তাহলে প্লাস কি মাইনাস হবে সেটা পরে বসাচ্ছি, সিএন ইন্টু ডব্লিউ। এটা করার জন্য সেই একই লজিক, সি পয়েন্টের রেসপেক্ট নিচে পেন চাপা দাও। এবার ডব্লিউটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে না আপওয়ার্ড ডিরেকশনে আছে? ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে তাহলে আঙুলটা এরকম দিয়ে যাও, তাহলে পেনটা কোন দিকে রোটেট হচ্ছে, কোন দিকে রোটেট, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা প্লাস। আরেকটা আছে আর, আর এর জন্য দেখো, আর এর জন্য হচ্ছে এইটুকু, আর ফোর্সের লাইন অফ অ্যাকশন এটা, সি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিশ্চয়ই সিও থাকবে, তাহলে এখানে সিও ইন্টু আর এও থাকবে, সাইন কি আসবে, একই লজিক। সি পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ, এইখানে পেন চাপা দাও। আবার দেখো আর এর ডিরেকশন এই মুখী আছে, তাহলে এইরকম ফোর্স দিতে হবে, কোন দিকে ঘুরছে পেন, কোন দিকে ঘুরছে ক্লকওয়াইজ, তাহলে এটা কত মাইনাস, কারণ ইকুইলিব্রিয়ামে থাকলে সমস্ত মোমেন্টের ভ্যালু জিরো চলে আসে। সাইনের ক্যান্সেলের কিন্তু এরকম পেন চাপা না দিলে বুঝতে পারবে না কোন দিকে রোটেট করছে, বা তোমার যদি ভালো যে থাকে তুমি বুঝে নেবে হ্যাঁ এইদিকে রোটেট করলে এরকম হবে। তো আর যারা পারে না তাদেরকে পেন দিয়ে বোঝানো হয়, ফিক্সড করে দাও এখানে যে পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছ ফিক্সড করো, দিয়ে ফোর্সের মুখ যেই বরাবর আছে সেরকম তুমি আঙুল দিয়ে ধাক্কা দাও, পেন যদি ক্লকওয়াইজ ঘরে তো সাইন সেরকম, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সাইন এরকম। ব্যাস, আর কিছু নেই, এবার অঙ্ক তুমি পেরে যাবে। সাইনগুলো একটু দেখে নাও ঠিকঠাক করা আছে কিনা। মাইনাস মিউ আর ইন্টু সিই মাইনাস সিএন ইন্টু প্লাস, হ্যাঁ ঠিকই তো আছে, এই তো। আচ্ছা, এখান থেকে সিএন এর একটা ভ্যালু মনে হয় বের করেছি বা কিছু একটা হবে। ওসি মানে কত, ওসি মানে কত বলো তো, ওসি মানে কত হতে পারে, ওসি মানে কি এ? ওসি তো এ হবে না, এটা এ তো, এখানে যাই হবে এখানে তাই হবে এখানে তাই হবে। ওসি মানে এ, টোটাল 2 এ ছিল ডায়ামিটারটা, তার মানে এটা আছে তোমার তাহলে। আর সি কত, সি ও কত, সিইটা কত হবে বলতো, সিইটা কি এ? হ্যাঁ, এইটা যা এটাও তাই, এটা যদি এ হয়, ও তো তোমার এইটা, এও থেকে যেখানেই নাও সেও তো একই লেন্থ, তাহলে এইটা যা হবে এটাও তাই হবে, এইটুকু যা এইটুকুও তা, তার মানে সি মানেও এ, তার মানে এটা থাকবে মাইনাস মিউ আর ইন্টু এ প্লাস সি এন, সিএন এর, আচ্ছা এইটা সিএন এর ভ্যালুটা একটু বের করতে হবে বুঝলে, সিএন এর ভ্যালুটা বের করার জন্য সিএন মানে নাকি ওজি সাইন থিটা, সিএন মানে নাকি ওজি সাইন থিটা, কি করে আসছে, সিএন মানে এইটুকু ভ্যালু, এইটুকু মানে এইটুকু ভ্যালু। আচ্ছা, এইটুকু ভ্যালু হলে এটা থিটা হলে এই ভ্যালুটা কত বলো তো, এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটা না, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও ক্যালকুলেশন করে দেখা যাবে এটাও থিটা হবে। এখন সিএন এইটুকু লেন্থ যা এইটুকু লেন্থ তাই, এইটা ছিল এইটুকু লেন্থ কত ছিল, এইটুকু লেন্থ কত করা ছিল, ওজি কত করা ছিল 4a/2 পাই, 4a/3 পাই, হাইপোটেনিয়াস এটা পেয়েছো, বেস এটা পেয়েছো, তাহলে পারপেন্ডিকুলার এটা, এটাকে ও এম বলি আমি সাপোজ, ও এম লম্ব বাই অতিভুজ, ও জি পাশে লেখা আছে সাইন থিটা, ও এম মানে ওজি সাইন থিটা, অতএব ও এম যা সি এন তা, তার জন্য এখানে লেখা আছে, দেখো ও এম যা
আর সিএন তার জন্য লেখা আছে তাহলে ওজি ওজি সাইন কত থিটা ইন্টু ডব্লিউ সিও সিও যা সিও যা মানে এ ইন্টু আর তাই লেখা আছে। আলটিমেট এখান থেকে মাইনাস মিউ আর এ ওজি মানে 4a/3 পাই ছিল, 4a/3 পাই ইন্টু ডব্লিউ কত সাইন থিটা মাইনাস এ আর ইকুয়াল টু 0। আচ্ছা আর মানে কত করা ছিল জানো, দেখো তো, আর মানে মিউ এস করা ছিল না কোথাও? বলো। অন্যদিকে নিলে দেখো, অন্যদিকে মানে যাই করো না কেন হরাইজন্টাল প্লেনের সঙ্গে নিতে হবে। তো হরাইজন্টাল প্লেন তো এই সাইডটা, হুম না, কোন দিকে নেবে আর বলো? বাউন্ডিং ডায়ামিটার, এটা তো বাউন্ডিং ডায়ামিটারের সঙ্গে হরাইজন্টাল প্লেনের থিটা অ্যাঙ্গেল বলেছে। এটা এক্সটেন্ডেড লাইন কোন, এইটা 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 তাহলে বলো, এইটা এইটা যা এইটা অ্যাকচুয়ালি এইটা থিটা, এইটা যা এটাও তো তাই। আমার তো এটা তো প্লেনের এক্সটেন্ড এইটা তো, কোন লাইনটা নেবে বলো? এটাই তো না, আমার এইটা তো বাউন্ডিং ডায়ামিটার তো এইটা, তোমাকে তো ডায়ামিটারের সঙ্গে অ্যাঙ্গেল বানাতে বলেছে না, তাহলে ডায়ামিটারের সঙ্গে যদি অ্যাঙ্গেল দেখো, আমার তো বলো বলো সৃজা কি বলছো বলো। এইটা নিতে নাকি, এইটা এইটা না, এইটা নাও কেন, পাই মাইনাস থিটাতে যাবে কেন ফার্স্ট অফ অল? এই অ্যাঙ্গেলটা যদি থিটা নাও তাহলে এটা পাই মাইনাস থিটা আসবে। ডায়ামিটার হচ্ছে এইটা, এইটার সঙ্গে রেজাল্টটা কি আসে দেখো, তারপর তুমি বুঝবে রেজাল্টটা আসে কিনা। আচ্ছা যাই হোক, এখান থেকে আর গুলো কমন নেবে, কমন নিয়ে আর এর ভ্যালু মিউ এস একটা ছিল না, দেখো আর এ আর কমন নিয়ে দেখো ক্যালকুলেশনটা কি করা হয়েছে, পেয়েছো অঙ্কটা? শুধু এ আরটা কমন নিয়েছে এইগুলো থেকে, এ আর কমন নিলে দেখো নেক্সট লাইনটুকু এইটুকু আসবে, নেক্সট লাইন আসবে ওমেগা ইন্টু 4a/3 পাই সাইন থিটা ইকুয়াল টু এ আর 1 + মিউ। এখান থেকে এ আর কমন নিয়েছি আর কিছু করিনি, এখান থেকে সাইন থিটার ভ্যালুটা বের করা হয়েছে। সাইন থিটা সমান সাইন পাই মাইনাস থিটা মানে কত হয়, সাইন পাই মাইনাস থিটা মানে কত হয়? সাইন থিটা, তাহলে তো একই আসবে, আসবে না? একই আসবে, তাই তো আসছে, এটা পাবে। এরপর ওয়ান আর টু, টু রিলেশনটা কোথায় আছে? আচ্ছা এইটা একটা পেয়েছো, এরপরে 1 and 2 থেকে ওই ডব্লিউর ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে। ওয়ানটা ছিল আর ইকুয়াল টু মিউ এস ছিল, আর টুটা এগুলো ক্যালকুলেশন নিজে বুঝতে পারবে, মিউ আর প্লাস এস ইকুয়াল টু ডব্লিউ ছিল। এই দুটো রিলেশন থেকে ডব্লিউ ক্যালকুলেট করা হয়েছে, সেটা ডব্লিউ পেয়ে যাবে
মিউ আর প্লাস আর বাই কত মিউ, এটুকু পাবে। এখান থেকে আর এর ডব্লিউ ক্যালকুলেট করে অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা বের করা হয়েছে, 1 and 2 থেকে আর এর ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে, আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। এইখানে বসিয়ে দিলে যেটা আসবে সেইটুকু চলে আসবে। 1 আর 2 থেকে আর ক্যালকুলেট করবে, আর এর ভ্যালু যেটা আসবে সেই আর এর ভ্যালুটা আসবে মিউ ওমেগা বাই 1 প্লাস মিউ স্কোয়ার। এই ভ্যালুটা ঠিক এইখানে ড্রপ করে দাও। ড্রপ করলে দেখবে, এখানে না এইখানে ড্রপ করে দাও। ড্রপ করলে দেখবে সাইন থিটার একটা সুন্দর ভ্যালু আসবে। সেই সাইন থিটার ভ্যালুটা চলে আসবে, ক্যালকুলেশন তুমি নিজে বুঝতে পারবে। 3 পাই/4 মিউ প্লাস মিউ স্কোয়ার বাই 1 প্লাস মিউ স্কোয়ার, থিটা সমান আসবে সাইন ইনভার্স থিটা। কারণ তুমি তো নিজের ইচ্ছে মতো আর তুলেছিলে, আরটাকে হাঁটালাম আর কি। এই হচ্ছে অঙ্ক। পরের অঙ্কগুলো দেখো কতটা কি বুঝতে পারো। নেক্সট দিন ফ্রিকশনে আর 2-1টা অঙ্ক করে দিয়ে আমি চলে যাব হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক। মোটামুটি আর দুটো চ্যাপ্টার আমাকে করাতে হবে, ভার্চুয়াল ওয়ার্কটা করাতে হবে আর স্টেবিল আনস্টেবিলটা করাতেই হবে।